নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে যাওয়া এইচএস এডুকেশন যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির আমরা সলভ করে দিচ্ছি আপনাদের। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন করব এবং তারপরে এসিকিউ টাইপের প্রশ্নগুলো একটু আলোচনা করব, আপনারা মিলিয়ে নেবেন। আজকে যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো এসেছে ক্লাস 12-এর, প্রথম প্রশ্নটি কী ছিল? শিখনের শেষ স্তর কোনটি? শিখনের শেষ স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা। 2 নম্বর প্রশ্নটি কী ছিল? জি উপাদান প্রয়োজন কখন হয়? জি উপাদান হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি। এই জেনারেল মেন্টাল এবিলিটি কিন্তু সব ধরনের কাজের জন্যই কিন্তু প্রয়োজন, সেজন্য উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। আর এস উপাদানটা হচ্ছে শুধু বিশেষ বিশেষ মাত্র কয়েকটি কাজের জন্য প্রয়োজন। জি উপাদান সব কাজের জন্যই কিন্তু প্রয়োজন, সেজন্য উত্তর হয়ে যাচ্ছে সি। 3 নম্বর প্রশ্নটি, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কি? বহু উপাদান বলেছে, দলগত বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন থার্স্টন, আর স্পিয়ারম্যান হচ্ছে দ্বি উপাদান তত্ত্বের জনক। এখানে বহু উপাদান তত্ত্ব চেয়েছে, সেজন্য উত্তর হচ্ছে থার্স্টন। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি আছে? আর টাইপ অনুবর্তনটি কে নামকরণ করে বা কার শিখন তত্ত্বটি আর টাইপ অনুবর্তন? স্কিনারেরটি হচ্ছে আর টাইপ অনুবর্তন। 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা কে? প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, কার? থর্নডাইক। 6 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কখন? অন্তর্দৃষ্টিমূলক শিখন, ইনসাইটফুল লার্নিং, কখন সম্ভব হয়? বুদ্ধির দ্বারা। 7 নম্বর প্রশ্ন, 10 এবং 14-র মধ্যে শ্রেণীর ব্যবধান কত? এখানে দুরকমভাবে হয়। আপনারা সাধারণভাবে যদি দেখেন তাহলে 10 থেকে 14 ডিফারেন্স হচ্ছে 4। আমরা এখানে এটা প্রশ্ন নিয়ে একটু কনফিউশন আছে, যে খাতা দেখবে সেখানে তার উত্তরটি কি দেখবে, কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী দুটো নিয়ম হয়। একটি নিয়মে কিন্তু আমরা 5 ধরতে পারি। শ্রেণীর ব্যবধান এখানে 10 থেকে ধরে 14 পর্যন্ত 5। তবুও যদি কেউ 4 দেন তাহলে সেখানে উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 5 দিলে উত্তর সঠিক হবেই। এখানে এই 7 নম্বর প্রশ্নটার একটু কনফিউশন আছে, কারণ আমরা যে ম্যাথ করি সেই হিসেবে আরেকটি যদি শ্রেণী দেওয়া থাকতো তাহলে সেই ধারণাটা ক্লিয়ার হতো। এইখানে সাধারণভাবে আমরা দেখলে মনে হচ্ছে 4, কিন্তু উত্তর 5 হওয়া উচিত। 8 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে যে এই ইর মতো আছে চিহ্নটি, এই চিহ্নটি দিয়ে কি প্রকাশ করা হয়? যোগফল। এটা কিন্তু সামেশন চিহ্ন, এটাকে সামেশন চিহ্ন বলা হচ্ছে। সামেশন মানে যোগ করা, যোগফল। এখানে একটি অবিন্যস্ত রাশিমালা দেখতে পাচ্ছি, 7, 10, 11, 14, 15, 16, 18। স্কোরগুলোর গড় কত? গড় করার নিয়ম হচ্ছে এই রাশির নাম্বারগুলোকে সবগুলোকে আমরা যোগ করব, যোগ করে যত পাবো তাকে যতগুলো নাম্বার আছে তার মানে 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করলে যেটা উত্তর বেরোবে সেটাই। তাহলে আমি এখানে যোগ করে দেখেছি 91 হয়, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 তারং 91, 3 7 21, 1 হাতে 2, 7 কে 7, 8 9, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 13। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কত নাম্বার ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 45 নম্বর ধারায় এই কথাটি বলা হয়েছে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন। উত্তর হচ্ছে বি। নেক্সট, মুদালিয়া কমিশন কত সালে গঠিত হয়? এখানে কিন্তু গঠিত হয়েছে কত সালে বলছে, তাহলে মুদালিয়া কমিশনের সময়সীমা হচ্ছে 1952 থেকে 1953। 1952-তে গঠিত হয়, তার রিপোর্টটি পেশ করে 1953। তাহলে এখানে যেহেতু গঠন বলেছে, উত্তর হচ্ছে ডি নাম্বার, 1952 সাল। নেক্সট, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশন, কিন্তু
ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশন। তাহলে কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর এস কোঠারি। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশনে বা কমিটিতে বলা হয়েছে? স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা জাতীয় শিক্ষানীতি 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি আছে সেখানে আমরা স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কিন্তু পাচ্ছি। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? রাধাকৃষ্ণন কমিশনে কিন্তু আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা পাই, তাহলে রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করেছিল। নেক্সট, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটা সংস্থা হচ্ছে AICTE। নেক্সট 17 নাম্বার, প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? POA বা প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? 1992 সাল। উত্তর বি। নেক্সট 18 নাম্বার, কমন স্কুলের কথা আমরা কোথায় পাচ্ছি? কোন কমিশনে পাচ্ছি কমন স্কুলের কথা? কোঠারি কমিশন। উত্তর হচ্ছে সি নাম্বার হচ্ছে। নেক্সট, ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? 15ই মার্চ, মার্চ মাসের 15 তারিখ। ভারতীয় জাতীয় প্রতিবন্ধী দিবস মার্চের 15 তারিখ। 20 নম্বর প্রশ্ন, শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার হয় কাদের জন্য? স্ক্রিন রিডার মানে ফোনের মধ্যে বা স্ক্রিনের মধ্যে যে লেখাগুলো আসবে সেগুলো বলে বলে দেবে, তাহলে যারা দেখতে পারে না তাদের জন্য কিন্তু এই স্ক্রিন রিডার যন্ত্রটি। 21 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত কে করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়। উত্তর বি নাম্বার। নেক্সট, ডেলার কমিশন গঠিত হয় কবে? এখানে গঠনের কথা বলা হচ্ছে। ডেলার কমিশন গঠন হচ্ছে কবে? 1993 সালে, আর রিপোর্ট পেশ করছে 1996 সাল। এখানে গঠন চেয়েছে সেজন্য উত্তর হচ্ছে 1993 সাল। কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটি? স্থায়ী বলেছে, রম হচ্ছে স্থায়ী আর র্যাম হচ্ছে অস্থায়ী, তাহলে এখানে স্থায়ী যেহেতু চেয়েছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, রম, ROM। নেক্সট, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে দূরদর্শন, কারণ দূরদর্শন মানে টিভিতে আমরা দেখতেও পারি শুনতেও পারি, সেই জন্য কিন্তু এটা হলো মাল্টিমিডিয়া। অডিও ক্যাসেটে আমরা শুধু শুনতে পারি, রেডিওতে আমরা শুনতে পারি, টেলিফোনেও শুধু আমরা শুনতে পারি কিন্তু দেখতে পারি না। আর দূরদর্শন হচ্ছে দৃশ্য শ্রব্য একটি যন্ত্র, মানে দেখতেও পারি শুনতেও পারি, সেই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিমিডিয়া। 24 হয়ে গেল। এবার আমরা এসিকিউ টাইপের প্রশ্নের কিছু উত্তর দেখে নিই। আশা রাখছি আপনাদের যে 24টিতেই রাইট করেছেন। এবার আমরা চলে আসি 2 নম্বরের যে এসিকিউ টাইপের প্রশ্ন এক কথায় উত্তর দিন সেগুলোতে। পরিণমনের দুটো বৈশিষ্ট্যের কথা বলেছে, আমি এখানে দুটো দিয়েছি, এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে। তা পরিণমনের দুটো বৈশিষ্ট্য হচ্ছে, পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে পরিণমনের ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে। একের অথবাতে কি ছিল? মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ করো। মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারক, যে কোনো একটি হতে পারে, দুটি চেয়েছে যে কোনো দুটো হতে পারে, আবেগ, আগ্রহ, আকাঙ্ক্ষা, মানসিক প্রবণতা ইত্যাদি। 2 নাম্বার, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে এস ফ্যাক্টর কি? এস ফ্যাক্টর হচ্ছে, এস হচ্ছে স্পেশাল মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা। এই ক্ষমতা বিশেষ কাজের জন্য কিন্তু বিশেষ কাজের জন্য কিন্তু প্রয়োজন হয়, আর জি যেটা ছিল সেটা সব কাজের জন্য প্রয়োজন হয়। বিশেষ কাজের জন্যই কিন্তু এস ফ্যাক্টর বা এস বা বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু প্রয়োজন হয়। 3 নম্বর প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে তাকে অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন বলে।
নেক্সট অথবা, 3 অথবায় গেস্টাল কথাটির অর্থ কি? সমগ্রতা, আকার, প্যাটার্ন, কাঠামো, সংগঠন। যে কোনো একটি দিতে পারেন, দুটো দিতে পারেন। 4 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর কত হবে? তাহলে উচ্চ স্কোর থেকে বিস্তৃতি বিয়োগ দিলেই আমরা নিম্ন স্কোর পেয়ে যাব। বিস্তৃতি মানে ব্যবধান, তাহলে উচ্চ স্কোর থেকে ব্যবধান বিয়োগ দিলাম, 120 থেকে 30 বিয়োগ দিলাম, তাহলে হলো 90। তাহলে উত্তর হচ্ছে 90। এগুলো কিন্তু আমরা যখন টেস্ট পেপার সলভ করেছি, এগুলো কিন্তু সব করেছি। যে উত্তরগুলো পাচ্ছেন, যারা টেস্ট পেপার সলভ করেছেন তাদের তো 80-তে 80 পাওয়া উচিত, বা অন্ততপক্ষে সব রাইট করা উচিত। 5 নাম্বার, যখন রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 14 তখন তার ট্যালি চিহ্ন উল্লেখ করো। তার ট্যালি চিহ্ন কীভাবে দেয়, এইভাবে আমরা একটু দেখিয়ে দিয়েছি। এখানে 5টি আছে দাগ, এখানে 5টি, 5 5 10, আর এখানে 4, এই হলো 14। অথবাতে 5-এর অথবায় কি আছে? আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলো শ্রেণী ব্যবধানের কোথায় স্থাপন করা হয়? শ্রেণী ব্যবধানের নিম্ন সীমার এক্স অক্ষে স্থাপন করা হয়। এই যে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এই যে এটা হলো এক্স অক্ষ, আর এই লম্বালম্বিটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা নিম্ন সীমা স্থাপন করি কোথায়? স্থাপন করি এক্স অক্ষে স্থাপন করি, নিম্ন সীমার এক্স অক্ষে। 6 নম্বর প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ কত সালে গঠিত হয়? 1959 খ্রিস্টাব্দে। অথবাতে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? যৌথ তালিকাভুক্ত। যৌথ তালিকাভুক্ত মানে কেন্দ্র এবং রাজ্য যৌথ তালিকাভুক্ত। নেক্সট, ইউপিই এর সম্পূর্ণ নামটি কি? ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, ইউপিইর সম্পূর্ণ নাম। অথবাতে কি আছে? ভারতের সংবিধানে কত নাম্বার ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? আপনারা কোথাও 15 পাবেন, কোথাও 15(1) পাবেন। 15(1) দিলেই ঠিক আছে, আবার 15 লিখলেও অনেক সময় রাইট দিয়ে দেয়। 8 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামোটি লেখো। এখানে কিন্তু বিদ্যালয় শিক্ষার কাঠামো বলছে। কোঠারি কমিশনের পুরো যে কাঠামোটি ছিল, পুরো কাঠামোটা হচ্ছে 10+2+3+2। শুধুমাত্র এখানে বিদ্যালয়ের কাঠামো, সেই বিদ্যালয়ের কাঠামোটা হচ্ছে 10+2। 10 হচ্ছে মাধ্যমিক পর্যন্ত, আর 2 হলো উচ্চ মাধ্যমিক। আমরা এখানে একটু দেখিয়ে দিয়েছি, 10+2+3+2 যদি হয় ইউনিভার্সিটি, আর 10+2+3 যদি হয় তাহলে কলেজ, আর 10+2 হচ্ছে স্কুল। তাহলে স্কুলের জন্য বা বিদ্যালয়ের জন্য 10+2। নেক্সট, 9 নম্বর, মুদালিয়া কমিশনের সময়সীমা কত? 1952-তে গঠন, আর 1953-তে মুদালিয়া কমিশন তার রিপোর্ট পেশ। মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন, যেটাই বলে না কেন। অথবাতে কি আছে? মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল কত হবে? নিম্ন বুনিয়াদী বলছে, কিন্তু নিম্ন বুনিয়াদী শিক্ষার সময়কাল হচ্ছে 5 বছরের। নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হচ্ছে? এনপি বা এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি অন এডুকেশন, 1986-এ যে জাতীয় শিক্ষানীতি আছে 1986, সেখানে আমরা নবোদয় বিদ্যালয়ের কথা জানতে পারি। স্টাইলাস কি? স্টাইলাস আর কিছুই নয়, অন্ধ শিশু বা দৃষ্টিহীন শিশুদের যে লেখার জন্য যে কলমটি, যেটাতে কার্ডবোর্ড বা শক্ত কার্ডবোর্ডের মধ্যে বা লিখে যে ফুটো ফুটো করে লেখে, যে কলমটি দিয়ে লেখে সেই কলমটি হচ্ছে স্টাইলাস। অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের জন্য বা লেখার জন্য যে কলম ব্যবহার করা হয়, যে ধরনের কলম ব্যবহার করা হয়, সেই কলমটিকে বলা হচ্ছে স্টাইলাস। 11 অথবা মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য। সামাজিক বিকাশের উন্নতি সাধন করা হচ্ছে মূক ও বধির শিশুদের শিক্ষার একটা উদ্দেশ্য। আরও অনেক উদ্দেশ্য আছে, একটি আমি দিয়েছি এখানে। 11 নম্বর গেল। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কি বোঝায়? প্রাথমিক শিক্ষা অপচয় এবং অনুন্নয়ন বলে দুটো কথা আছে। অপচয় কি? একই ক্লাসে বারবার ফেল করে থেকে যাওয়াকে অপচয় বলা হচ্ছে। অনুন্নয়ন বলতে হঠাৎ করে ক্লাস কমপ্লিট না করে সে পড়াশোনা ছেড়ে দিল, সেটা হলো অনুন্নয়ন। আর একই ক্লাসে বারবার ফেল করে থেকে যাওয়াকে অপচয় বলা হচ্ছে।
ডায়েট, DIET, ডায়েটের সম্পূর্ণ নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অথবাতে কি আছে? NLM এর পুরো নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন, ন্যাশনাল লিটারেসি মিশন, এটি হলো 1988, ন্যাশনাল লিটারেসি মিশন পর্যন্ত লিখলেই হবে। ডাকার সম্মেলন, 14 নম্বর প্রশ্ন, ডাকার সম্মেলনের বিষয়টি কি ছিল? সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল, ডাকার সম্মেলনের বিষয় কিন্তু এটাই ছিল। 14 নম্বরে অথবা ইগনু, IGNOU, ইগনুর সম্পূর্ণ নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ইগনুর ফুল ফর্ম। 15 নম্বর প্রশ্ন, দূর শিক্ষা কি? দূর শিক্ষার ইংরেজি হচ্ছে ডিস্টেন্স এডুকেশন। সামনাসামনি শিক্ষা গ্রহণ না করে পত্রযোগে বা কোনো মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, যদি আমরা কোনো শিক্ষা গ্রহণ করি কোনো ইনস্টিটিউট থেকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন। যেমন নেতাজি ওপেন ইউনিভার্সিটি আছে, বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে ডিস্টেন্স সেক্টর আছে, যেখানে কোনো বাধা ধরার নিয়ম নেই, বছরে একটি নির্দিষ্ট সময়ে পড়াশোনা করতে হয়, যেখানে প্রত্যেক দিন যেতে হয় না, সেই শিক্ষাটাকে বলা হচ্ছে দূরশিক্ষা। অথবা ট্রেজার উইদিনের অর্থ কি? ট্রেজার উইদিনের অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ, অন্তর্নিহিত সম্পদ। 16 নম্বর প্রশ্ন, ক্যাল, CAL, ক্যালের সম্পূর্ণ নামটি কি? কম্পিউটার এইডেড লার্নিং, কম্পিউটার এইডেড লার্নিং। অথবাতে LED, এলইডির সম্পূর্ণ নাম কি? লাইট এমিউটিং ডায়োড, এলইডি যে বাল্ব, যে এলইডি সম্পূর্ণ নাম কি হচ্ছে? লাইট এমিউটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। এগুলোই হলো সব শর্ট কোশ্চেন। এখানে আমরা ব্রড কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি। আমরা যে সাজেশন করেছিলাম ব্রড প্রশ্নে, তার মধ্যে 98% কমন পড়েছে, সবই কমন পড়েছে, একটু ঘুরিয়ে দেওয়ার কারণে আমরা 98% বলছি। কারণ কি? এই যে এটা হুবহু কমন পড়ে গেছে। কম্পিউটার শিক্ষার উপযোগিতাগুলো কি? আমরা যেমন সুবিধা অসুবিধা দিয়েছিলাম, তার সুবিধা অসুবিধা যদি আপনারা পড়েন, তাহলে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো আপনারা বুঝতে পারেন, সুবিধাগুলো, শিক্ষাক্ষেত্রে কিভাবে কম্পিউটার ব্যবহার করা হয় সেটা আমরা বলতে পারতাম। কর্মের জন্য শিক্ষা খুব আমরা ভালো করে এটা বুঝিয়ে দিয়েছিলাম, বা আমরা এই প্রশ্নটি দিয়েছিলাম। আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্টে কিন্তু আপনাদের যে সিলেবাস কমপ্লিট করা আছে, যে নোটগুলো, সেখানে কিন্তু এগুলো সব দেওয়া আছে। মনোযোগ বলতে কি বোঝায়? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো, এগুলো হুবহু চলে আসছে। প্রাচীন অনুবর্তন বলতে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, এটা তো হুবহু চলে আসছে। আর 98% এই কারণে বলছি যে এই রাশিমালাটা তো হুবহু দেওয়া সম্ভব নয়। আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে মিন মিডিয়ান মোড কাকে বলে সেটা জানবেন, এবং মিন মিডিয়ান মোড বার করা কী করে করতে হয় সেটা কিন্তু শিখে রাখবেন। আমরা কিন্তু এরকম রাশি কিন্তু দিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো সিলেবাসটি যে সাজেশনটি দেখেছেন। এছাড়া আমরা বিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলো আলোচনা করার হুবহু দিয়ে দিয়েছি। আর মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলো সংক্ষেপে আলোচনা করো, সবগুলো সুপারিশ সংক্ষেপে আলোচনা করতে বলছে। আমরা কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে দিয়েছি সেম প্রশ্ন, শুধু আমরা কাঠামো এবং পাঠ্যক্রম দিয়ে দিয়েছি সাজেশনে। এটা তো হুবহু চলে আসছে। কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তি ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো, বৃত্তি ও কারিগরি শিক্ষার সম্পর্কে সম্পর্ক নিরূপণ করো, হুবহু চলে আসছে একই প্রশ্ন। এগুলো কিন্তু আমরা সাজেশন অলরেডি দিয়েছি, আশা রাখছি আপনারা দেখেছেন, সাজেশন পড়েছেন। আর আপনারা জানান আপনারা কেমন পরীক্ষা দিলেন, কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান, মিলিয়ে দেখুন শর্ট প্রশ্নে কার কতটা রাইট হচ্ছে। প্রথমে আপনারা MCQ ক্যালকুলেট করুন, ক্যালকুলেট করে আমাদের জানান কত হচ্ছে, এবং ACQ টাইপের প্রশ্নগুলো কত নাম্বার পাচ্ছেন দেখান। অনেক পরিশ্রম করে আপনাদের সাজেশন তৈরি করেছি, এগুলো সলভ করিয়েছি, এটুকু তো আপনারা জানাবেনই কেমন হলো পরীক্ষা এবং আপনারা কত স্কোর করতে পাচ্ছেন, এগুলো মিলিয়ে আপনারা অবশ্যই জানান। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।
ভিডিও শেষে আগে সবাইকে বলি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।